আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাই আমি কথা বলতে আসছি প্রবাসীদের ব্যাপারে। কথাগুলো শুনে যাবেন ভাই, পুরা কথা। ভাই গত 3-4 বছর হয়েছে আমি বিদেশে আসছি। তো বিদেশে আসার পরে বাবা মা ভাই বোন একটা লগে একটা হিসাব করলাম যে মা আমি বিদেশ আসার পরে কি কি করছি, বাবা কি কি করলে বাকি বাড়িতে তো মন চায় বাবা মা ভাই বোনদের দেখি। তো ভাই হিসাব করে দেখে তাদের যে টাকা দিছি আমি নাকি আমার টাকা এখনো কাজে আসে নাই, টাকা দিতে পারি নাই, আমার এখনো ঋণ বাকি আছে 70-75 হাজার টাকা। তো ভাই দেখেন, আমি যদি বিদেশে আসি আজকে 3-4 বছর, এখনো যদি আমার 70-75 হাজার টাকা যদি এখনো দেনাই থাকে মানুষের, এই টাকা কবে দিমু? কবে ভাই কি করবো? এই পুলিশে ধরে, হয়রানি করে, পেরেশানি করে, কাম পায় না, কাম করলে বেতন পায় না, বহুত কষ্ট ভাই। এটা যারা বিদেশে আসছেন তারাই বুঝবেন, এছাড়া অন্য কেউ বুঝবেন না ভাই, বললেও কোনো লাভ নাই, বুঝছেন? একটা কথা আছে না, যার কানে ঢুকার যে বুঝে সে এমনি বুঝে, এই আর কি, বুঝছেন? তো আমার কথা হচ্ছে, আমি আকামা পর্যন্ত লাগাই নাই, আকামার টাকা পাই নাই, 6-7 মাস পরে পাইছি। ওই টাকা সব বাড়িতে দিয়ে দিছি, নিজের জন্য এক হালালও রাখি নাই ভাই। তো এখন পরিস্থিতি শিকার ভাই, বুঝছেন? যেহেতু আমি 4 বছরে দিতে পারি নাই, এখনো দেনাই পেনাই ভাঙতে পারি নাই, তো বিদেশ থেকে কি করবো? তো ভাবলাম দেশে চলে যাই। তো পরে এটাও ভাবলাম, যাক 4 বছরে তো 4 লাখ টাকা দেনা পেনা ভাঙছি, আর 2টা বছর থাকি, 2 লাখ টাকা নিয়ে হাতে করতে পারি, দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবো। তো ভাই এটাই, 4 বছর যদি আমি এখন থাকি, আরো 2 বছর থাকলে 6 বছর, 6 বছর ভাই আমি 2 লাখ টাকা লয়ে বাইরে যেতে পারবো না। এটা আমার কষ্ট। আর যারা ভাই এখন ভাবতেছেন যে টাকা কামাইতেছেন মাসে 15 টাকা ঘন্টা, 14 টাকা ঘন্টা, মাসে 1 লাখ, 1.5 লাখ, 1 লাখ 30, 20, আমি তাদেরকে একটা কথা বলি ভাই, সবসময় এরকম ব্যালেন্স পাওয়া যায় না। আপনি আপনার হাতে জমা রাইখা দেন, সব টাকা ভাই বাড়িতে পাঠান না। বাড়িতে আপনি 40 হাজার পাঠাইলে এরা চলতে পারবো, মাসে 30 হাজার পাঠাইলে এরা চলতে পারবো। তো ফ্যামিলি অনুযায়ী আপনি টাকা পাঠান, টাকা নিজের অ্যাকাউন্টে নিজের হাতে রাখেন ভাই। সবাইকে আমি একটা কথাই বলি, বারবার বলি ভাই, প্লিজ আপনার সব টাকা দিয়েন না ফ্যামিলিতে, পরে ভাই আপনার এই কষ্টটা ফাও, আপনি পস্তাবেন, বুঝছেন?